সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমি রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও প্রভুর আশীর্বাদে, প্রভুর করুণাতে আসতে পেরেছি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদুক তোমার চরণদের প্রভুকে তোমার দাসত্ব আমি প্রার্থনা করছি প্রভুকে। যে সকল সন্তান রুটিন অনুসারে বিদেগো, সকাল দুপুর রাত্রি বিদেগো, তোমার চরণ তলে যে আসতে বিদেগো, যে 3 টাইম সকাল দুপুর রাত্রি বিদেগো, তাদেরকে তুমি মহামহাসপ্রাতে তুমি কৃপা করে বিদেগো। এই 2026 সালের বিদেগো, আগুনের সাল আসবে বিদেগো, প্রত্যেকটা সন্তানকে দেখো দীর্ঘায়ু তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু গো। প্রভু তোমার বাক্যে বলেছে, যাচ্ছা করে দেবে, অনশন করে পাইবে, এদের আঘাত করো তোমাদের খুলতে পেতে, কারণ বিশ্বাস পেতে গো। প্রত্যেকটা সন্তানকে সেই পজিটিভের শিক্ষা, পজিটিভের যাচ্ছা পূর্ণ তুমি পরিণত করো প্রভু। প্রভু গো, সর্বদা তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু। আজকে সুন্দর প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে ছিলাম আমিন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি যে আজকের আমি রোমিও তার 10-9 বাক্যতে যাব। তো পিতার বাক্য বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। 11 পদে বলছে, শাস্ত্র বলে, যে কেউ তাহার উপর বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। হালেলুইয়া, আমেন আমেন আমেন। যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে কখনো লজ্জিত হইবে না। ঈশ্বর গর্ব, ঈশ্বর সবসময় চায় যেন আমরা সর্বদাই প্রভুর আজ্ঞা অনুসারে চলি, প্রভুর রুটিন অনুসারে চলি। যদি সকাল দুপুর রাত্রি 3 টাইম যদি তার আরাধনাতে আসি, তার বাক্যতে আসি, তো সর্বদা পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে, তাই না? তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে আজকের পিতার আশীর্বাদের বাক্যতে আমি জুড়তে পেরেছি। তো তেমনি নেক্সট বাক্যতে যাব, গীত সংহিতা তার 112 অধ্যায়। প্রভুর বচন ওখানে বলছে পরিষ্কার, তোমরা সদাবুর প্রশংসা করো, ধন্য সেই জন যে সদাবুকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রতি হয়, তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। কখন? যখন তার আজ্ঞা পালন করবে। যখন যে কোনো ব্যক্তি তার আজ্ঞা পালন করাতে তখন কি করে? আশীর্বাদে পরিণত করে। আজকের যে খুবই সুন্দর যে ইউটিউবের মধ্যে, যে ফেসবুকের মধ্যে যে আজকে প্রভু তার সুযোগ করে দিয়েছে ছোট্ট সন্তানকে, প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। কেননা আমরা সত্যি কথা বলতে কি, আমরা পাপী। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা পাপী, কিন্তু পিতার বাক্য বলে গেছে। তো তেমনি দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদে প্রভুর বচন বলছে যে, আমার প্রজারা যাহার উপরে নাম করিতেছে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপদ্ধতিতে ফিরে, আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। প্রভু কি পাপ ক্ষমা করার জন্য আসছে, পরিত্রাণ করার জন্য আসছে। তো তেমনি বলতে তার একমাত্র পুত্র যিশুকে পাঠিয়েছে কেন? তারা কিন্তু কি করার জন্য? তার একমাত্র পুত্রকে আমরা যখন গ্রহণ করছি, পরিত্রাণ পাচ্ছি, উদ্ধার পাচ্ছি, তাই না? তো তেমনি বলতে কি, যখন আমরা প্রভুর বাক্যতে যাব, প্রভুর বচনতে যাব, প্রভু আমাদেরকে আশীর্বাদে পরিণত করে। আমি নেক্সট বাক্যতে যাব। যোহন তার 12 অধ্যায় 26 পদে এখানে পিতার বাক্য বলছে, কেহ যদি আমার পরিচর্যা করে, তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচর্যাও সেখানে থাকিবে। কেউ যদি আমার পরিচর্যা করে, তবে পিতা তাহার সম্মান করবে। পিতা তাহা কি করবে? সম্মান করবে। তিনি হলেন উঁচু স্তরে তাকে উঠাবে যিশু নামেতে। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। প্রভু স্তুতি হোক। যে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আজকের কত সুন্দর দেখো, পিতার মহিমা হোক যে আজকে সুযোগ করে দিয়েছে। তো তেমনি বলতে কি, যে পিতার যে আরাধনাতে আসতে পেরেছি, আমি ভাবতে পারিনি যে প্রভু এত সুন্দরভাবে, যে মানে এত কাজের মধ্যে দিয়েও কিন্তু প্রভু সুযোগ করে দিয়েছে। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। তো তেমনি বলতে কি, প্রত্যেকটা সন্তান যেমন ঈশ্বরের কাছে যেমন চাহাত করবে, ঈশ্বর তাকে তখনই আশীর্বাদ করে। তো আমরা প্রার্থনাতে যাবো, লাস্ট প্রার্থনাতে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদ প্রত্যেকটা সন্তান পেতে গো, সর্বদা আজকের পর থেকে পেতে গো, তুমি চালাও, তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখো, তুমি সে রাস্তা পেতে গো। প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে পেতে গো, তাদের মধ্যে সমস্ত কুচিন্তা, ব্যভিচার আত্মা আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে, নেশাবান আত্মা আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে, তাদের মধ্যে পেতে গো, তুমি তার বাক্য বলেছো পেতে গো। দ্বিতীয় বংশবাড়ি তার 7 14 পদে প্রভু তোমার বাক্য বলেছো, আমার প্রজারা যাহার নাম করতেছে তাদের নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে স্বর্গ হইতে আসুন, তাদের পাপ ক্ষমা করে প্রভু গো। প্রভু গো, সর্বদা আমরা পাপী প্রভু গো, তোমার কাছে নত হচ্ছি প্রভু গো। তুমি সেই মার্জনা করো প্রভু গো, তুমি কৃপাবান ঈশ্বর প্রভু গো, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু গো। কারণ তোমার কাছে ক্ষমা আছে, তোমার কাছে পরিত্রাণ আছে, তোমার কাছে উদ্ধার আছে প্রভু গো। প্রভু গো, সর্বদাই প্রভু গো, 2026 সালে যে সন্তানরা জানছে দেখো, তাদের জীবনে যে পজিটিভ শিক্ষা নিয়ে আসে প্রভু গো। প্রভু গো, তোমার কাছে বিনতি শিক্ষা প্রার্থনা রাখছি দেখো, প্রত্যেকটা আগামী, প্রত্যেকটা ফার্স্ট, প্রত্যেক ব্রাদার সিস্টার, আমি সবার জন্য প্রার্থনা করছি প্রভু গো। তারা যে সেবা করছে প্রভু গো, তার মন্ডলীর মধ্যে চার্চের মধ্যে রয়েছে দেখো, তাদেরকে তুমি মহামাসপ্রাদ, তাদেরকে আরো কৃপা করো, কারণ তাদেরকে আরো সেবা করার জন্য সেই শক্তি, সেই সামর্থ্য অভিষেক দেবে দেখো। ভারতবর্ষ 28টা দেশ, 28টা দেশের জন্য প্রার্থনা করছি, যারা বিভিন্ন দেশের মধ্যে গরম জীবনের মধ্যে কাজের মধ্যে দেখো, তাদের জন্য প্রার্থনা করি, তাদেরকে ব্রাশ করো, তাদেরকে তুমি সুরক্ষিত করে দেখো। এই প্রার্থনা মিষ্টি ম্যান মহান যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যীশু।